আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় হিসাবের বইসমূহের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। এর জন্য আমরা ২০১৯ সালের দিনাজপুর বোর্ডের অঙ্কটি নিয়েছি। ২০১৭ সালে ১লা জানুয়ারি মিস্টার স্বর্ণলাল নগদ ৭০,০০০ টাকা, মজুত পণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা এবং যন্ত্রপাতি ১,২০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। জানুয়ারির ৩ তারিখ নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা, ৫ তারিখ মাল বিক্রয় ৭০,০০০ টাকা, কারবারি বাট্টা ১০%, ৮ তারিখ প্রিমিয়াম ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা, ১০ তারিখ কর্মচারীর বেতন বাবদ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা, ১২ তারিখ একজন দেনাদার ৩৫,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিলেন। ১৫ তারিখ মালের গুণাগুণ যথাযথ না হয় কৃত মালের অংশবিশেষ ২,৫০০ টাকার মাল ফেরত দেওয়া হলো। ২০ তারিখ নগদে মজুরি প্রদান ১৫,০০০ টাকা, ২৫ তারিখ মূলধনের উপর সুদ চার্জ করা হলো ৭,০০০ টাকা, ৩১ তারিখ আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হলো ৬,০০০ টাকা করণীয়। ৫ তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। খ নম্বর ৮, ১২, ১৫ ও ২৫ তারিখের লেনদেন অবলম্বনে জাবেদা প্রস্তুত করো। গ নম্বর নগদান হিসাবের উদ্বৃত্ত তৈরি করো। ক নম্বর করণীয় ৫ তারিখের লেনদেনটি অবলম্বনে একটি চালান তৈরি করো। চালান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তার বিক্রয়কৃত পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত যে দলিল ক্রেতার নিকট হস্তান্তর করে তাকে চালান বলে। এই দলিলে মূলত ক্রেতার নাম, ঠিকানা, পণ্যের বিবরণ, মূল্য ইত্যাদি উল্লেখ থাকে। চালান যেহেতু বিক্রেতা প্রতিষ্ঠান তৈরি করে তাই চালানের উপরে মূলত বিক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকে। এখানে বিক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে মিস্টার স্বর্ণলাল, তাই আমরা চালানের উপরে একদম প্রতিষ্ঠানের নাম লিখবো। বিক্রেতা প্রতিষ্ঠানের নাম স্বর্ণলাল এন্টারপ্রাইজ, তার নিচে আমরা লিখবো চালান, তার নিচে বাঁদিকে লিখবো আমরা চালান নং, হচ্ছে ক্রেতার নাম এবং ঠিকানা, আর হচ্ছে ডান দিকে লিখবো আমরা তারিখ। প্রথম কলামে আমরা লিখবো কর্মিক, তারপরের কলামে হচ্ছে মালের বিবরণ, তারপর হচ্ছে দর, পরিমাণ ও টাকা। ৫ তারিখে আমাদের লেনদেনটি ছিল মাল বিক্রয় ৭০,০০০ টাকা, কারবারি বাট্টা 10%। তাহলে মালের বিবরণ হচ্ছে মাল বিক্রয়, এখানে দর এবং পরিমাণ দেওয়া নেই, সরাসরি টাকা দেওয়া আছে, তাই আমরা টাকার ঘরে লিখবো ৭০,০০০। এখান থেকে আমাদের কারবারি বাট্টা বাদ দিতে হবে 10%। কারবারি বাট্টা 10% সমান হচ্ছে ৭,০০০ টাকা। তাহলে আমাদের ৭০,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ৬৩,০০০ টাকা। এর ঘরে আমাদের টাকার পরিমাণ কোথায় লিখতে হবে? টাকার পরিমাণ হচ্ছে কোথায় ৬৩,০০০ টাকা। আর তার নিচে হচ্ছে লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং ডান দিকে নিচে লিখতে হবে বিক্রেতার স্বাক্ষর। যেহেতু চালান বিক্রেতা তৈরি করে তাই চালানে বিক্রেতা স্বাক্ষর করবে। করণীয় ৮, ১২, ১৫ এবং ২৫ তারিখের লেনদেন অবলম্বনে জাবেদা তৈরি করো। আমাদের ৮ তারিখের লেনদেন হচ্ছে প্রিমিয়াম ব্যাংকে জমা দেওয়া হলো ২৫,০০০ টাকা। এই লেনদেনের জাবেদা হবে যেহেতু ব্যাংকে আমরা জমা দিয়েছি তাহলে আমাদের ব্যাংকের সম্পদ বাড়বে, অর্থাৎ প্রিমিয়াম ব্যাংক হিসাব ডেবিট এবং আমাদের নগদ টাকা চলে গিয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। ১২ তারিখ একজন দেনাদার ৩৫,০০০ টাকা সরাসরি ব্যাংকে জমা দিলেন, তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়বে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট এবং সেই সাথে সাথে আমাদের আরেকটি সম্পদ কমবে, প্রাপ্য হিসাব। আমরা জানি সম্পদ কমলে ক্রেডিট হয়, তাহলে প্রাপ্য হিসাব হবে, ক্রেডিট টাকা হবে ৩৫,০০০ টাকা। ১৫ তারিখ মালের গুণাগুণ যথাযথ না হয় কৃত মালের অংশবিশেষ ২,৫০০ টাকার মাল ফেরত দেওয়া হলো। এটিকে আমরা দুইভাবে জাবেদাভুক্ত করতে পারি। একটি হচ্ছে ক্রয় ফেরত, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত ধরতে পারি অথবা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত ধরতে পারি। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত ধরলে আমাদের জাবেদা হবে পৈধ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত ধরে জাবেদাভুক্ত করলে হবে পৈধ হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তবে এক্ষেত্রে এখানে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত ধরে জাবেদাভুক্ত করাই উত্তম, কেননা আমাদের ৩ তারিখে একটি লেনদেন দেওয়া আছে নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা। ২৫ তারিখ মূলধনের উপর সুদ ধার্য করা হলো ৭,০০০ টাকা। মূলধনের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাই জাবেদা হবে মূলধনের সুদ হিসাব ডেবিট এবং এটির কারণে মালিকের মূলধন বৃদ্ধি পাবে আর তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। এবার হচ্ছে আমাদের ক নম্বর করণীয় নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো, অর্থাৎ নগদান হিসাবের খতিয়ান তৈরি করো। তাহলে এই লেনদেনগুলোর মধ্যে দেখবো আমাদের কোন কোন লেনদেনে নগদান হিসাব অন্তর্ভুক্ত আছে। ২০১৭ সালে ১লা জানুয়ারি মিস্টার স্বর্ণলাল নগদ ৭০,০০০ টাকা, মজুত পণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৬০,০০০ টাকা, যন্ত্রপাতি ১,২০,০০০ টাকা নিয়ে কারবার শুরু করেন। তাহলে এই লেনদেনটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মজুত পণ্য ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। যেহেতু আমরা নগদান হিসাবের খতিয়ান তৈরি করবো তাই নগদান হিসাবের বিপরীতে ওই জাবেদায় ক্রেডিট কি আছে, ওই জাবেদায় ক্রেডিট আছে মূলধন হিসাব। তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো মূলধন হিসাব। আর টাকা লেখার নিয়ম হচ্ছে আমাদের নগদান হিসাবের যেহেতু আমরা খতিয়ান তৈরি করতেছি তাহলে নগদান হিসাব ডেবিট আছে, তাহলে টাকা লিখতে হবে আমাদের ডেবিটের ঘরে এবং জেরো হবে ডেবিটে। এরপর ৩ তারিখে যে লেনদেনটি দেওয়া আছে নগদে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা নিয়ে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট আছে, নগদান হিসাবের ক্রেডিটের বিপরীতে ডেবিট আছে আমাদের ক্রয় হিসাব। তাহলে আমরা বিবরণ ঘরে লিখতে হবে ক্রয় হিসাব।
আর টাকা লেখার ক্ষেত্রে যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, আমাদের ক্রেডিটের ঘরে টাকা লিখতে হবে। আমাদের জের করতে হবে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে ডেবিটের টাকা বেশি 20,000, তাই ডেবিট জের হবে 20,000। 5 তারিখে মাল বিক্রয় 70,000 টাকা। এই লেনদেনের মধ্যে কোনো নগদান হিসাব নেই, তাই এটি খতিয়ানে আসবে না। 8 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, প্রিমিয়াম ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। এটির জাবেদা ব্যাংক হিসাব, প্রিমিয়াম ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনের মধ্যে নগদান হিসাব আছে, তাহলে আমাদের নগদান হিসাবের বিপরীতে ব্যাংক হিসাব এখানে ডেবিট আছে, তাহলে বিবরণের ঘরে আমরা ব্যাংক হিসাব লিখবো। এরপরে টাকা লেখার নিয়ম, টাকা লেখার ক্ষেত্রে আমরা দেখবো যে নগদান হিসাব ডেবিট না ক্রেডিট আছে। এখানে নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিটের ঘরে লিখবো 25,000 টাকা। তাহলে ডেবিটে আমাদের জের আছে 20,000 এবং ক্রেডিটে 25,000। ডেবিট এবং ক্রেডিটের মধ্যে আমাদের ক্রেডিটের জের বেশি 5,000, তাই জেরের ক্রেডিটের ঘরে পড়বে 5,000। 10 তারিখ কর্মচারীর বেতন বাবদ ব্যাংক থেকে উত্তোলন, এটি জাবেদা উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই লেনদেনে নগদান হিসাব নেই, তাই ক্ষতিভুক্ত হবে না। এরপর 12 তারিখ দেনাদার 35,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিল, এটি জাবেদা ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে নগদান হিসাব নেই। তালিকা জাবেদা প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এখানেও নগদান হিসাব নেই, তাই এটি নগদানের খতিয়ানে আসবে না। 20 তারিখ নগদ মজুরি প্রদান 15,000 টাকা। এর জাবেদা মজুরি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এখানে আমাদের নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এবং বিপরীতে ডেবিট মজুরি হিসাব। তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো মজুরি হিসাব এবং টাকা লিখবো, যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রেডিটের ঘরে টাকা লিখবো 15,000। তাহলে আমাদের আগের ক্রেডিট জেড ছিল 5,000 এবং তার সাথে আরো 15,000 টাকা যোগ হবে, তাহলে ক্রেডিট জেড হবে 20,000। অনুশীলনের জন্য আমরা 2019 সালে সিলেট বোর্ডের একটা অঙ্ক নিয়েছি। 2018 সালে 1 জানুয়ারি তারিখে মিস্টার সুজা 50,000 টাকা নগদ, 70,000 টাকার আসবাবপত্র ও 1 লাখ টাকার 10% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তার প্রতিষ্ঠানের অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারির 4 তারিখ ইলহামের নিকট হতে পণ্য ক্রয় 4 লাখ টাকা, যার 50% নগদে। 10 তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 1 লাখ টাকা। 12 তারিখ সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 10,000 টাকা। 15 তারিখ দাগ কাটা চেকে পণ্য বিক্রয় করা হলো 2 লাখ টাকা। 20 তারিখ মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা। 25 তারিখ ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন। 31 তারিখ মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। ক নম্বর করণীয়, মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বর জানুয়ারি 4, 10, 15, 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা তৈরি করো। গ নম্বর চলমান জের ছকে বিক্রয় হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। পরবর্তী ক্লাসে আমরা জাবেদা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।